আসসালামু আলাইকুম। বিসিএস ভাইবা দিয়েছেন কিন্তু টার্মিনোলজি থেকে কোশ্চেন পাননি, এরকম কিন্তু ঘটনা খুবই কম। টার্মিনোলজি জিনিসটা কি? আপনাকে একটা ওয়ার্ড বলা হবে, ২ টো ওয়ার্ড মিনিং খুব কাছাকাছি। আপনার বলতে হবে যে কোনটা আসলে কি? তো আমি কিছু টার্মিনোলজি আলাদা করেছি। আপনি যদি টার্মিনোলজি অংশটা যান, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ দেওয়া আছে। এখন যেগুলো প্রত্যেকটা ভাইভাতে আসছে, এক্সপেরিয়েন্স হচ্ছে খোঁজাখুঁজি করে যে এক্সপেরিয়েন্সগুলো থেকে আমি পেয়েছি, এগুলো হচ্ছে লিস্ট আমার কাছে করা আছে। আমি জাস্ট বলে দিচ্ছি। অ্যান্ড আমার মনে হয় যে ভাইবার বাইরেও এইসব টার্মিনোলজি জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে কোনটার কী পার্থক্য। প্রথম কথা হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি। অথরিটি হচ্ছে একজনের উপরে আরেকজনের নিয়ন্ত্রণ থাকবে, আর পাওয়ার হচ্ছে ওইটার এবিলিটি। আচ্ছা, আমি ব্যাখ্যাতে না যাই, হ্যাঁ, ব্যাখ্যাতে না যাই। পাওয়ার অ্যান্ড অথরিটি এই দুইটা পার্থক্য পড়বেন। সিম্প্যাথি এবং ইমপ্যাথি, দেখবেন দুইটা হচ্ছে একই মনে হবে, কিন্তু দুইটা কিন্তু এক জিনিস নয়। এরপরে হচ্ছে ইকুয়ালিটি আর হচ্ছে ইকুইটি, দুইটার মধ্যে খুবই পার্থক্য আছে। একটা হচ্ছে সমতা, আর একটা হচ্ছে সমতা নিশ্চিত করার যে সুযোগ সুবিধা, এই দুইটা হচ্ছে আলাদা। এরপর হচ্ছে অনেস্টি আর হচ্ছে ইন্টিগ্রিটি। একটা হচ্ছে আপনি উদাহরণ দিয়ে পড়তে পারেন যে এক্সামে যদি ভালো রেজাল্ট করি এটা বলে দেওয়া, আর ইন্টিগ্রিটিতে হচ্ছে নৈতিকতা থাকবে। এই দুটো কিন্তু বিস্তর পার্থক্য আছে। এরপরে হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি, এটা আমি অলরেডি বলে ফেলেছি। এরপরে হচ্ছে হ্যাজার্ড এবং ডিজাস্টার। হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে ক্ষতির ফলে যে অবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে ডিজাস্টার। হ্যাজার্ড মানে হচ্ছে নিজেই বিপদ, আর ডিজাস্টার হচ্ছে হ্যাজার্ডের ফলে যেটা তৈরি হয়। এরপর হচ্ছে লেজিটিমেসি এবং হচ্ছে লিগালিটি। একটাকে হচ্ছে মোরাল অংশে ভাগ করা যায়, যে মোরাল অংশে ফোকাস থাকবে সেটা হচ্ছে লিজিটিমেসি, আর লিগালিটি হচ্ছে আইনগত দিকে ফোকাস করা থাকবে। আর এরপরে হচ্ছে অ্যাক্ট এবং অর্ডিন্যান্স, খুবই ইম্পর্ট্যান্ট। অর্ডিন্যান্স হচ্ছে রাষ্ট্রপতি জারি করে, আর অ্যাক্ট হচ্ছে লয়ার মানে পার্লামেন্টের যে মেম্বার তাদের থেকে হচ্ছে অ্যাক্টটা তৈরি হয়। এরপর হচ্ছে রুলস এবং রেগুলেশন। রুলস মানে কি? যেটা ইমপ্লিমেন্ট করতে একটা অ্যাক্টের প্রয়োজন হবে, আর রেগুলেশনস হচ্ছে অথরিটি থেকে সরাসরি আসবে। খুবই কনফিউশন লাগতে পারে আপনাদের, আমি আসলে খুবই শর্টকাটে বলছি, যার জন্য হয়তো খুব বেশি ক্লিয়ার হচ্ছে না। বাট আপনারা বই থেকে এই জিনিসটা দেখে নেবেন, আর স্পেশালি প্রত্যেকটা টার্মিনোলজিতে আপনি সার্চ করবেন যে এটার একটা উদাহরণ, বাস্তব উদাহরণ। আপনি যখন উদাহরণ মনে রাখবেন তখন এটা মনে রাখা খুব সহজ হবে। এরপর হচ্ছে ল এবং অ্যাক্ট। ল হচ্ছে প্রেসিডেন্ট থেকে আসবে, প্রেসিডেন্ট, জুডিশিয়ারি এগুলো থেকে আসবে, আর অ্যাক্ট হচ্ছে শুধুমাত্র সংসদের যে সদস্য তাদের থেকে আসবে আর কি। এরপর হচ্ছে পোয়েম আর হচ্ছে পোয়েট্রি, এগুলো তো খুব ভালোভাবেই বুঝবেন, জাস্ট পার্টস অফ পিসের পার্থক্য। এই যে টার্মিনোলজিগুলো আমি বললাম, আমার মনে হয় সবচাইতে বেশি কোশ্চেন করেন শরীফ স্যার। ভাইবা বোর্ডে আপনার অ্যাটলিস্ট দুইটা টার্মিনোলজি ধরতে পারেন উনি। তো টার্মিনোলজি না পারলে এটা কিন্তু একটু হলেও মানে একটা নেগেটিভ ভাইব তৈরি হবে। অ্যান্ড নট অনলি টার্মিনোলজি জিজ্ঞেস করেন, যেমন হচ্ছে সরাসরি ইকুয়ালিটি আর ইকুইটি, মানে আপনাকে এমন একটা উদাহরণ দেওয়া হবে, তখন বলা হবে যে এটাকে কি বলে। মানে আপনার এখানে সম্পর্কে ডিপ নলেজ থাকতেই হবে। ডিপ নলেজ না থাকলে আপনি এখানে খুব বেশি ভালো করতে পারবেন না। অ্যান্ড প্রত্যেকটা ভাইবা বোর্ডে রিসেন্ট টাইমসে আসলে আগের যে মুখস্থ বেসড ভাইবা ছিল, বর্তমানে কিন্তু এমনটা না। অনেকটাই হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্ড সিচুয়েশন বেসড কোশ্চেন করা হয়। অ্যান্ড সিচুয়েশন বেসড কোশ্চেনে অবশ্যই এই টার্মিনোলজি থেকে কোশ্চেনগুলো আসবে। যাই হোক, ভাইবা এই সেশন খুবই হয়তো বোরিং ছিল। যে টার্মিনোলজি নিয়ে হচ্ছে আলাদা ভিডিও করবো এটা আমি চিন্তা করিনি, কিন্তু আমার মনে হয় আমি যতগুলো টার্মিনোলজি বলেছি এর বাইরে খুব বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে আমি যতগুলো লিস্ট করেছি সবগুলোই হচ্ছে ভাইবা এক্সপিরিয়েন্স থেকে খুঁজে আমি লিস্টগুলো করেছিলাম। তো আপনাদের কাজ কিছুটা হয়তো সহজ হলেও হতে পারে। অ্যান্ড অবশ্যই এই টার্মিনোলজিগুলো বারবার প্র্যাকটিস করে যাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। আর টার্মিনোলজি বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।